ডোডো, এসব কি কথা বলছিস তুই ডোডো? ঠিকই বলছি বাবা, তোমার অন্তত বোঝার কথা। একজন একজন আর্টিস্টের পক্ষে শুধুমাত্র বেঁচে থাকার কোনো মানে হয় না। এর থেকে আমি যদি কাজ করতে করতে মারা যেতাম না, সেটা আমার কাছে অনেক বেশি সম্মানের হতো বাবা। কি বলে যাচ্ছিস তুই? এত কষ্টের পরে বেঁচে ফিরলি, বাড়ি ফিরলি, এখন আমার সামনে দাঁড়িয়ে তুই এইভাবে কথা বলবি? তুই কথাগুলো বলতে পারছিস কি করে ডোডো? আমার মনে যা ছিল আমি তাই বললাম মা। এখন আর ওকে কথা বলিও না, ওকে একটু বসতে দাও। হ্যাঁ সেই ভালো ডোডো, চল একটু বসবি, চল। হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম একেবারে উপরে গিয়ে শুয়ে পড়ি, শরীরটা খুব টায়ার্ড লাগছে গো। না, এখন এখানে একটু কষ্ট করে বস, তারপর একেবারে ওপরে যাবি, রেস্ট নিবি। খেয়ে নে আগে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। চলো চলো দাদা, এসো এসো এসো, বস বস। কেমন আছো আয়ুষ? তুমি যেমন দেখলে খুশি হবে ঠিক আমি তেমনই আছি কাকিমণি। তার মানে তুমি এখন পারফেক্টলি ওকে? বাকিটা তুমি যা বোঝার বুঝে নাও। মা, আমি তো একটা সাধারণ কথা বললাম। বাবা, এই কদিন তোমাকে নিয়ে আমাদের যা টেনশন, বাপরে বাপ, কি টেনশন আর টেনশন। থাক না কোহেলি, এখন আর তোমার ওই টেনশনের গল্প শুনে ওর কোনো লাভ নেই। এতদিন পরে ছেলেটা বাড়ি ফিরেছে, এখন আর পুরনো কোনো কথা নেই। তুমি জানো তো মাম্মা, আমি না এখনো হাঁটাচলা করার পারমিশন পাইনি। এক মাসের আগে আমি নাকি হাঁটাচলা করতে পারবো না, তাও নাকি ডাক্তার দেখে বুঝবে তারপর। এক মাস আর কি আয়ুষ, ও তো দেখতে দেখতে কেটে যাবে। দেখুন না মা, ছেলের আমার এক কথা, আমি ওকে আর বুঝিয়ে বুঝিয়ে পারছি না। সর্বক্ষণ শুধু বলে যাচ্ছে 1 মাস আমাকে বেড রেস্ট নিতে হবে, আমি কোনো কাজ করতে পারবো না। আচ্ছা এরকম করলে হয়? আমরা যে তোকে এতবার বলছি তুই ভালো হয়ে গেছিস বাবা, বাকিটুকু ভালো হয়ে যাবি। তুই কেন কথাটা বুঝতে চাইছিস না বলতো? ওই দেখো, আজ তুমি বাড়িতে ফিরলে আর এই সময় মিতুলটা বাড়িতে নেই, কোনো মানে হয়? ছোট ম্যাডাম, আমি বলছিলাম কি, আয়ুষ বাবা খুব ক্লান্ত, ওর ওপর দিয়ে কি ভয়ঙ্কর ধকল গেছে আপনি হয়তো আন্দাজ করতে পারেন। তাই বলছিলাম এখন এই সব কথা বলার উপযুক্ত সময় নয়। ইচ্ছে করলে অন্য কথা বলতে পারেন, আর যদি তা না পারেন তাহলে বরং আপনি তাহলে বরং কি? না না, আমাদের বাড়ির ছেলেটা এতদিন পরে বাড়ি ফিরেছে, আপনি কি আমাকে এখন এখান থেকে চলে যেতে বলছেন? না, মানে বলতে বাধ্য হচ্ছি। প্লিজ কাকিমণি, আমি জানি মিতুল এখানে নেই, এই কথাগুলো আমার এখন আর শুনতে ভালো লাগছে না। আচ্ছা বেশ, আমি আর কোনো কথা বলবো না, আমি কথা বললেই যখন দোষ। শেখর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। তখন ডোডো বাড়ি ফিরবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, আর ওখানে গিয়েও এত ব্যস্ত হয়ে পড়েছিলাম হসপিটালের নিয়ম কানুন মেটাতে, তাই ইচ্ছে থাকলেও আর কথা বলা হয়নি।
আপনি এখন বলুন। তুতুল যে ওখানে গিয়েছিল সেটা তুমি জানতে, তাই না? চুপ করে আছেন কেন শেখর বাবু? কেন চুপ করে আছেন? এত বছর ধরে আপনার উপর আমাদের এই অগাধ বিশ্বাস, আপনি কি তাহলে বলতে চাইছেন এই বিশ্বাসটা আমাদের আপনার উপর থেকে তুলে নিতে হবে? বৌদি, কথাটা আমিও শুনেছি শেখর। কাল রাতে তুতুল ওর কাছে এসেছিল, আর সেটা তুমি জানতে। কই, তুমি তো আমাকে বলনি। যে মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, আমাদের পরিবারের সম্পর্ক শেষ হয়ে গেছে, তাকে তুমি ওই ঘরে অ্যালাউ করলে কি করে? দেখুন, সব কথা যখন জানাজানি হয়ে গেছে তখন আমি আর গোপন করতে চাই না। গোপন করারও তো কিছু নেই শেখর। এবার বুঝেছি এই জন্য মিতুল রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা, মেয়েটা কি এখনো নির্লজ্জের মতো চেষ্টা করে চলেছে? ছি 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 ছি। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম স্যার, কিন্তু ইচ্ছে থাকলেও আমার উপায় নেই। আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারি না, তাই আমাকে এখন চুপ করে থাকতেই হচ্ছে। কার কাছে প্রতিজ্ঞা করেছো? কি প্রতিজ্ঞা করেছো? আর কার কাছেই বা প্রতিজ্ঞাবদ্ধ? আমাদের চেয়ে আর বেশি আপন তোমার কে আছে শেখর? স্যার, আমি তো বললাম আপনাকে, আমি এখন নিরুপায়। কোনো কথা বলার কোনো অধিকারই আমার এখন নেই, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনার ইচ্ছে হলে আপনি আমাকে সমুচিত শাসন করতে পারেন। তুমি এত হেয়ালি করে কথা বলছো কেন শেখর আঙ্কেল? তুতুল কাল আমার কাছে এসেছিল, আর আর আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। এর মধ্যে হেয়ালির তো কিছু নেই শেখর আঙ্কেল। ইনসিডেন্টালি তুমি ওখানে ছিলে, আর তুমি ওকে বাধা দাওনি, সেই কথাটা তুমি বলো। ও এসেছিল আর তুমি ওকে আসতে অ্যালাউ করেছিলে, বাধা দাওনি। এর মধ্যে তোমার কি দায় আছে গো? আমি চাইলে ওকে তখনই বার করে দিতে পারতাম, আর হয়তো সেটাই ভালো হতো। কারণ ওর সঙ্গে কথা বললেই আমার নার্ভের উপর প্রেশার পড়ে। শেখর বাবু, আপনার উপর আমাদের অনেক ভরসা ছিল। আমরা ভাবতাম কেন বলছি, আমরা বিশ্বাস করতাম যে কোনো ব্যাপারে আপনাকে আমরা চোখ কান বুঝে বিশ্বাস করতে পারি। আপনাকে বিশ্বাস করা যায়। কিছু মনে করবেন না শেখর বাবু, গতকালের ঘটনার পর আমাদের বিশ্বাসের জায়গাটা না নড়ে গেছে শেখর বাবু। এরপর থেকে হয়তো আপনাকে আমরা আর কেউ আগের মতো বিশ্বাস করতে পারবো না। সবই ঈশ্বরের ইচ্ছে বড় বৌদি, কারণ সবকিছুর তো কার্যকারণ থাকে, এমনি এমনি তো কিছু হয় না। ঈশ্বর যদি চান যে আমার ওপর থেকে আপনাদের
ভরসা উঠে যাক, তবে উঠে যাবেই। আমার কিচ্ছু করার নেই, দুঃখ করেও কোনো লাভ নেই। চোখে